ইসলামে বিবাহ নিকা শুধুমাত্র সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি পবিত্র ইবাদত। দাম্পত্য জীবনকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখতে স্বামী ও স্ত্রীর উভয়েরই কিছু অধিকার, হক ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনাগুলো মূলত কুরআন ও হাদিস থেকে প্রাপ্ত, যা মানব জীবনের জন্য সর্বোত্তম দিক নির্দেশনা প্রদান করে। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার ১। ভরণ-পোষণ প্রদান। হাদিসে এসেছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তিরমিজি। স্বামীর দায়িত্ব হল স্ত্রীর খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ সকল প্রয়োজনীয় খরচ বহন করা। ২। সদাচরণ ও ভালো ব্যবহার। স্বামীকে স্ত্রীর সাথে নম্রতা ও ভালোবাসার আচরণ করতে হবে। হাদিস, তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো। সহিহ বুখারী। ৩। নিরাপত্তা ও সম্মান রক্ষা। স্ত্রীর সম্মান, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করা স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্ত্রীর প্রতি স্বামীর অধিকার ১। আনুগত্য, শরীয়ত অনুযায়ী। স্ত্রীকে স্বামীর বৈধ নির্দেশ মেনে চলতে হবে। হাদিস, যদি আমি অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীকে সেজদা করতে বলতাম। তিরমিজি। এটি স্বামীর গুরুত্ব বোঝাতে বলা হয়েছে, বাস্তবে সেজদা করা হারাম। ২। স্বামীর সম্পদ ও সম্মান রক্ষা। স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ, ঘর ও সম্মান রক্ষা করবে। ৩। দাম্পত্য সম্পর্ক বজায় রাখা স্বামীর বৈধ চাহিদা পূরণ করা স্ত্রীর দায়িত্ব। এতে পারিবারিক শান্তি বজায় থাকে। পারস্পরিক দায়িত্ব দুজনের জন্যই প্রযোজ্য। ১। ভালোবাসা ও সহমর্মিতা। কুরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম ২১। ২। পরস্পরের প্রতি সম্মান, একজন আরেকজনকে ছোট না করা, অপমান না করা, এগুলো সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। ৩। গোপনীয়তা রক্ষা। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় বাইরে প্রকাশ করা ইসলামে নিষিদ্ধ।